ওকে, সো গাইজ এটা আমার ৪ নম্বর ভিডিও এই চ্যানেলে। তো আজকের ভিডিওটা আ বিয়ে নিয়ে আরকি আমি বলব। কারণ চারিদিকে একটা খুব মারাত্মক অরাজকতা চলছে, খুব ডিস্টার্বেন্স চলছে বিয়ে নিয়ে। এটাও একটা বড় পার্ট আমাদের লাইফে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ডিসিশনস ইন আওয়ার লাইফ আমি বলে মনে করি। আমি কেন সবাই তাই। খুব স্বপ্ন থাকে এর পিছনে খুব আ মারাত্মক খুব চিন্তাভাবনা, খুব সুন্দর চিন্তাভাবনা থাকে যে লাইফ খুব খুশির হবে, খুব আনন্দের হবে। আমার ফ্যামিলি নতুন হবে, আমি ভালোবাসার মানুষের সাথে থাকবো। আমার একটা মানে এক্সটেন্ডেড ফ্যামিলি হবে, তারপরে বাচ্চা হবে, this and that and so and so. কিন্তু রিয়ালিটিটা ঠিক অন্যরকম বেরোচ্ছে মাই ফ্রেন্ডস এখনকার দিকে। কারণটা কি বা এর থেকে আমরা কি করে বাঁচতে পারি? আমার কাছে খুব সিম্পল ফর্মুলা আছে। এইটা যদি শুনে নেন, মানে ভিডিওটা ডাউনলোড করে রেখে দিন বা শেয়ার করুন লোকেদের সাথে। যতবার দেখবেন আপনাদের মাথার মধ্যে এটা প্রোগ্রাম হিসেবে ঢুকে যাওয়া উচিত আমি বলছি। যতবার দেখবেন ততবার আপনাদের জন্য ভালো। আমি এইটুকু বলব, লোকেদের শেয়ার করুন যারা ভুগছে বা ভুগতে চলেছে বা ভুল ডিসিশন নিতে চলেছে। আপনাদের যদি মনে হয় তাকে সেভ করুন এর থেকে। আমি এটুকু বলব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, একটা বিয়ে কমপ্লিট হলো মানেই সেটা সাকসেসফুল ম্যারেজ সেটার কোনো মানে নেই। এটা বোঝা দরকার আছে, একটা ভুল মানুষের সাথে বিয়ে করা মানে একটা ভুল লাইফের আউটকাম হবেই। কারণ কি, আপনার লাইফের পারপাস, আপনার লাইফের ডেস্টিনেশন, আপনার লাইফের গোলস, এইমস, অবজেক্টিভ অন্য জায়গায় হতে পারে। কিন্তু আপনার লাইফের পার্টনার যে আসছেন সে না আপনাকে রেসপেক্ট করছে, না আপনার লাইফের কোনো রকম ডিসিশন বা আপনার চিন্তাধারাকে যদি, উঁচু চিন্তাভাবনাকে যদি কোনো রকম রেসপেক্ট না করে, দ্যাট ইজ আ বিগ প্রবলেম ফর ইউ থ্রু আউট ইয়োর লাইফ টাইম। মানে ম্যাটারটা ঠিক এরকম হয়ে গেল, আপনাকে ট্রেন ধরে যেতে হবে দিল্লি, কিন্তু আপনার পার্টনার আপনাকে কান ধরে নিয়ে চলে গেল চেন্নাই। যখন চেন্নাই পৌঁছে গেলেন, বয়স আপনার হয়ে গেছে, বিয়ে আপনার কমপ্লিট, বিয়ের টোটাল লাইফ আপনি জিয়ে ফেলেছেন। কিন্তু কি, আপনি চেন্নাই গেলেন, দ্যাট ইজ আ রং ডেস্টিনেশন। মানে মরবার আগে এটাই মনে হবে আমার জীবন বরবাদ হয়ে গেছে, আমি ভুল মানুষের সাথে জীবনটা কাটিয়ে ফেলেছি, তার জন্যে আমার ডেস্টিনেশন চেন্নাইতে এসে পৌঁছেছে। অ্যান্ড আফটার অল আমি দিল্লি যেতে চেয়েছিলাম, এই জীবনটার আমার কোনো মানে রইল না। নেক্সট ম্যাটার হচ্ছে, এত ভায়োলেন্স এত কিছু কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ভায়োলেন্স আগেও হতো, ভায়োলেন্স তার অনেক বছর আগে থেকেই হচ্ছে, চিরকাল হয়ে এসছে মানুষের মধ্যে, এখনো হচ্ছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগ বলে ব্যাপারটা আরো অনেক বেশিভাবে আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে পৌঁছচ্ছে থ্রু স্ক্রিনস। যে কোনো প্রবলেমস এখন স্ক্রিনের সামনে চলে আসছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এই জিনিসটা থেকে আমরা কি করে বাঁচবো? একটা ব্যাপার বুঝে নিন, একটা ভুল মানুষকে আপনি কি করে বুঝবেন? ভুল মানুষকে এই করে বুঝবেন, একটা ছেলে বা একটা মেয়ে তার ছোটবেলা থেকে একটা জায়গা থেকে, জন্মটা ছাড়া তার সমস্ত কিছু তার চয়েসে ছিল। জন্ম থেকে হয়তো ৮-১০ বছর, ১২ বছর, ১৪ বছর অব্দি তার হয়তো চয়েসের একটা জায়গা ছিল যে হ্যাঁ, শি ডাজন্ট হ্যাভ বা হি ডাজন্ট হ্যাভ মাচ চয়েস আরকি। বেশি চয়েস তার কাছে নেই টু সিলেক্ট হিজ প্যারেন্টস বা হার প্যারেন্টস। কিন্তু তারপরে বন্ধুত্ব চয়েস, লাইফে আমি কি করব, কি পড়বো, মানে আমার জ্ঞান কতটা আপলিফটেড হবে, আমি কতটা নলেজেবল হব, আমার কতটা চিন্তাধারা বাড়বে, আমার উইজডম বাড়বে, আমার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, সেইগুলো যদি একটা মানুষের মধ্যে কোনো রকমভাবে ডেভেলপ না করে, সে যদি তার টক্সিসিটিটাকে বাড়াতে থাকে, তার খারাপ ট্রেটসগুলোকে বাড়াতে থাকে কনস্ট্যান্টলি, কোনো রকম তার চেঞ্জ হওয়ার যদি ইচ্ছে না হয়, এবার ভাবুন সেম ট্রেটটা ১৪ বছর বয়স থেকে ১৫ বছর, ১৮ বছর, ২০ বছর, ২২ বছর, ২৪ বছর, ২৫ বছর, তারপরেও মানুষটা কিন্তু কোনো রকম চেঞ্জ করার জায়গায় আর থাকে না। মোর অর লেস মনে রাখবেন, ২৫টা বছর, ৩০টা বছর একটা মানুষ যখন একই রকম চিন্তাধারার মধ্যে দিয়ে চলতে থাকে, একই রকম প্যাটার্নস এর মধ্যে দিয়ে চলতে থাকে, সেই মানুষটাকে আপনি কিছু করে পাল্টাতে পারেন না। এসব বোকা, বোকা কথাবার্তা আমাদের সোসাইটির মধ্যে চলতে থাকে যে কোনো রকমভাবে একটা মানুষ যদি বিয়ে করে ফেলে সে পরের দিন থেকে পাল্টে যায়। একটা মানুষ বিয়ের পরে যদি বাচ্চা নিয়ে ফেলে সে পাল্টে যেতে পারে। দিস অ্যান্ড দ্যাট। স্টুপিড কথাবার্তা। একটা ফচকে মাল ছেলে, ঠিক আছে? মানে সে সারা জীবন মানে নোংরাগিরি করে এসছে, সে সারা জীবন নোংরামো করে এসছে, ফক্করবাজি করে এসছে। বিয়ের পরেও সে ঠিক সেটাই থেকে যাবে। ঠিক আছে? একটা মেয়ে, সে সারা জীবন ভুল চয়েস করে এসছে লাইফে, ভুল মানুষের সাথে মিশে এসছে। একের পর এক ভুল ডিসিশন নিয়েছে জীবনে। সে বিয়ের পরেও ভুল ডিসিশনই নেবে। সেটা একটা ট্রেটের মধ্যে পড়েন। বুঝুন, এটা একটা সাইকেল, নন-স্টপ সাইকেল। যেটা সে করে এসছে, যেটার প্রতি তার কোনো রিগ্রেট নেই বা রিগ্রেট হলেও কোনো রকম চেঞ্জ হওয়ার জায়গা নেই। এনি সিঙ্গেল চান্স কোনো রকম বাঁ-দিক থেকে ডান দিক হবে, তার অসুবিধাকর জায়গা তৈরি হবে, সে সেই ট্রেটে ফেরত চলে যাবে। সে চিট করবে, সে ঝামেলা করবে, সে আপনার সাথে ভায়োলেন্স করবে, সে রকম যত রকমের অসুবিধাকর জিনিস হয় সে আপনার সাথে করবেই করবে। এটা কোনো রকম চেঞ্জ হওয়ার জায়গা নেই। মানে বাচ্চা নেওয়া তো দূরের কথা, বিয়ে করা থেকে আপনি বাঁচুন। আমি এটা বলব, ভুল মানুষকে বিয়ে করা থেকে আপনাকে বাঁচতেই হবে সেই দিক থেকে। এটা মনে করার ব্যাপার আছে যে হ্যাঁ,
ঋষি বাল্মীকি যিনি ছিলেন, যিনি রামায়ণ লিখেছেন, সেও রত্নাকর ডাকু ছিল। রত্নাকর দস্যু। দস্যু কাকে বলা হয়? যে মানুষের মধ্যে সবচেয়ে হিংস্রতম কাউকে দস্যু বলে আমরা ডাকতে পারি। রত্নাকরকেই ঋষি বাল্মীকি হতে হয়েছিল, তারপর সে রামায়ণ লিখেছিল। হ্যাঁ, এবার এই আইডিয়াটাও আপনারা ভালো করে বুঝুন। তিনি কিন্তু চেঞ্জটা নিজের মধ্যে এনেছিলেন। রত্নাকর হয়েছিলেন ঋষি বাল্মীকি নিজের মধ্যে চেঞ্জ এনে, নাকি আপনার জন্যে। হ্যাঁ, এটা একটা বোঝার ব্যাপার আছে। বিশেষ করে এই এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, যে মানুষ আপনাকে বারবার এইসব স্বপ্ন দেখাবে, তোমার জন্য আমি পাল্টে গেছি, তোমার জন্য আমি এত পাল্টানোর চেষ্টা করছি, তোমার জন্য আমি এত কিছু করার চেষ্টা করছি, তোমাকে পাওয়ার জন্য আমার এত কিছু, মানে যত খারাপ অভ্যাসগুলো ছিল সেগুলো আমি সাইডে রেখে দিয়েছি। এইটুকু বুঝুন। মানে তার যেন কষ্ট হচ্ছে এটা করতে, যে তার খারাপ অভ্যাসগুলো তাকে সাইডে রাখতে হচ্ছে আপনার জন্যে। আর যে এই জিনিসটা করবে, আপনাকে যেই পেয়ে গেল, ইউ আর আ প্রসেসড, মানে ইউ আর আ প্রাইজ আর কি। একটা প্রাইজ হিসেবে আপনাকে যেই হাসিল করে নেবে, সঙ্গে সঙ্গে ওই ব্যাড হ্যাবিটস গুলো ফেরত চলে আসবে, কারণ পাওয়ার কাছে তার আর নতুন কিছু থাকবে না। তো বেসিক্যালি যে নিজের জন্য চেঞ্জ না হয়, যে নিজের চেতনাকে আপলিফট করার জন্য যদি চেঞ্জ না হয়, যে নিজের খারাপ অভ্যাসটাকে নিজের খারাপ বুঝে যদি চেঞ্জ না করে, আপনার জন্য করছি, তোমার জন্য করছি, এরকম কিছু ভাবনা চিন্তা নিয়ে যদি চেঞ্জের কথা বলে, তার কাছ থেকে ইমিডিয়েট অ্যাবাউট টার্ন, ইমিডিয়েট অ্যাবাউট টার্ন। মনে রাখবেন, একদিনে মানুষ পাল্টায় না। আর আপনার জন্য যেই চেঞ্জের কথা বলছে, সেই চেঞ্জ কোনোদিনই পার্মানেন্ট হতে পারে না। এই দুটো কথা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি বাঁচবেন। আর না হলে আপনি, মানে যা হচ্ছে চারিদিকে, আমি চাইও আপনার সাথে কোনো রকম খারাপ না হোক। আর প্লিজ আপনার ধারে কাছেও যদি এরকম কেউ থাকে যে তার সাথে খারাপ হতে চলেছে বা হতে পারে, প্লিজ তাকে এই ভিডিওটা শেয়ার করুন, আর এটুকু তাকে বোঝান। অ্যান্ড লাস্টলি, নিজেকে মিথ্যে কথা বলা বন্ধ করুন। প্লিজ অ্যান্ড প্লিজ ডোন্ট লাই টু ইয়োর সেলফ। এটা আমার কাছে, এটা আপনাদের সবার কাছে আর কি আমার একটা রিকোয়েস্ট। আমি অনেক খারাপ রিলেশনস দেখেছি, আমি অনেক খারাপ ম্যারেজেস দেখেছি, আর সব জায়গায় এটাই প্রবলেম যে আমরা নিজেদের মিথ্যে কথা বলি কনস্ট্যান্টলি। তো নিজেদের মিথ্যে কথা বলা বন্ধ করুন। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। দেখা হবে আবার আগের ভিডিওতে।